ভাত, জল, লবণ একসময় ছিল গরিবের খাওয়ার, আজ সেটা কলকাতার ট্রেন্ডি প্ল্যাটারে। কিভাবে গ্রামের পান্তা ভাত এসে ঢুকলো শহরের ডাইনিং টেবিলে, চলুন জেনে নিই আজকে। গ্রাম বাংলার পান্তা থেকে শুরু পান্তা ভাতের উৎপত্তি। বাংলার গ্রামীণ জীবনে কৃষক, শ্রমিক, জেলে যাদের সকাল শুরু হতো মাঠে বা নদীতে, আগের দিনের ভাত জল দিয়ে রেখে সকালে খেতেন। এতে সময়ও বাঁচত, শরীরও ঠান্ডা থাকতো আর সহজে শক্তিও পাওয়া যেত। মানে পান্তা ভাত ছিল গ্রামীণ জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। 19 শতকের শেষ থেকে 20 শতকের শুরু, গ্রাম থেকে কাজের খোঁজে আসতে শুরু করলো কলকাতায়। যারা দিনমজুর, রেলওয়ে শ্রমিক, ঘরোয়া কাজের লোক, তারা নিয়ে এলো তাদের খাদ্য সংস্কৃতি। তার মধ্যে ছিল পান্তা ভাত। পান্তা হয়ে উঠলো কলকাতার শ্রমজীবী মানুষের সকাল বা দুপুরের একদম সহজ খাবার। হাটের পাশে, কারখানার ধারে শ্রমিকেরা ঠান্ডা পান্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ ও একটু নুন মরিচ দিয়ে খেতেন। কলকাতার রন্ধন সংস্কৃতি ঢোকা। কলকাতা শহর যেমন বহুমাত্রিক, তার খাবার সংস্কৃতিও তেমন। পান্তা ভাত একসময় বহু গরিবের খাবার মনে হলেও ধীরে ধীরে সেটা মানুষের মধ্যে জনপ্রিয়তা তো শুরু হয়। বিশেষ করে গরমের সময় ঠান্ডা পান্তা, সর্ষের তেল আর পেঁয়াজ একবারে সতেজ করে দেয়। কলকাতার বহু অফিস কর্মচারী, ট্রাম চালক, হকার, এমনকি কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাও গরমকালে এই খাবার খেতে ভালোবাসতেন। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঐতিহ্যের প্রভাবে পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া এখন কলকাতাতেও জনপ্রিয় হয়ে গেছে। যেমন রবীন্দ্র সদন, নন্দন, কলেজ স্ট্রিট কিংবা দক্ষিণ কলকাতার বাঙালি রেস্তোরাঁ, সব জায়গায় আজ পান্তা ইলিশ প্ল্যাটার বিক্রি হয়। এখন এটা শহরের উৎসবের অংশ। পুরোনো দিনের গ্রামীণ খাবার আজ শহরের গর্ব। এখন তো অনেক ক্যাফে, বাঙালি রেস্টুরেন্ট ট্র্যাডিশনাল বাঙালি থালিতে পান্তা ভাত যুক্ত হচ্ছে। শেফরা দিচ্ছে নতুন টুইস্ট, যেমন মশলা পান্তা, দই পান্তা উইথ স্মোক ইলিশ, এমনকি ফিউশন পান্তা। সোশ্যাল মিডিয়াতে তো এরকম ভাইবও এসেছে, পান্তা ভাই, বেঙ্গল রুটস ট্রেন্ড এসে গেছে। পান্তা ভাত কলকাতায় এসেছে শুধু গ্রাম থেকে নয়, এসেছে আবেগ থেকে। এটা মনে করিয়ে দেয় আমরা যতই শহরে হই না কেন, আমাদের শেকড় আছে মাটির গন্ধে। পান্তা ভাত সেই মাটির টান, রান্নাঘরের সরলতা আর ঐতিহ্যের গর্ব। আজ পান্তা ভাত কেবল গরিবের খাবার নয়, এটা একটা বাঙালির অহংকার, আমাদের অহংকার। কলকাতার রাস্তা হোক, পাঁচতারা হোটেলে, যেখানে বাঙালি আছে, যেখানে পান্তা ভাত আছে। কারণ পান্তা ভাত মানে এখন নিজের মাটির প্রতি ভালোবাসা।